হাই ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা নতুন ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে রাত্রির বেলা বানাবো, রাত্রিরও না ঠিক সন্ধে হয়েছে। আর সন্ধেবেলা খুব পকোড়া খেতে ইচ্ছা করছিলো, তো ভাবছিলাম কিসের পকোড়া বানাবো। তো ফ্রিজে ছিল বাঁধাকপি ধনেপাতা দুটোই। তো মাকে বললাম যে তাহলে ধনেপাতার পকোড়াটা বানাতে। আর এই পকোড়াটা না খুবই টেস্টি হয়, আর এটা বিশেষ করে মা দারুণ বানায় এই পকোড়াটা। আর ধনেপাতাটা দেখো আমি ফ্রিজ দিয়ে বার করে নিয়ে পরিষ্কার করে ভালোভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর মা ওইখানে কেটেছে পকোড়া বানানোর জন্য যা যা লাগবে। আর এইখানে দেখো ধনেপাতাটা ধুয়ে বাটিতে তুলে নুন হলুদ মা দিয়ে দিল, তার উপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচোনো, রসুন কুচোনো, আর লঙ্কা কুচোনো, আদা কুচোনো, আর কিছু দেবে না এর মধ্যে। তো এইগুলো দিয়ে ভালো করে চটকে চটকে মাখবে, যাতে পেঁয়াজের আর ধনেপাতার যে একটা জল বেরোবে নুন হলুদ দিয়ে যে চটকালে, সেই জলেতেই বেসনটা মাখা হয়ে যাবে। আর খুব পরিমাণ মতো জল দেবে, জল না দিলেই নয়। তো এর ধনেপাতার পকোড়াটা এতটাই মুচমুচে হয় আর এতটাই টেস্টি হয়, যেহেতু এইখানে বেশি জল ব্যবহার করা হয় না। দেখো ধনেপাতার পেঁয়াজ দিয়ে অনেকটা জল বেরিয়ে গেছে, আর ওই জলের মধ্যে মা বেসনটা দিয়ে মাখছে। আর এটা অনেকক্ষণ ধরে চটকে চটকে মাখলে তবে বেশ খেতে ভালো লাগবে। আর দেখো খুবই অল্প পরিমাণে মা জলটা দিল। আর জলটা দেওয়ার এটা হচ্ছে যে বেসনটা একটু বেশি দিয়েছে তাই জলটা দিয়েছে, যদি বেসনটা কম দিত তাহলে জল দিত না। আর দেখো এখানে মাখা হয়ে গিয়েছে, আর এখানে মাখা রেডি। আর মা একদম খুব ভালোভাবে মেখেছে জিনিসটাকে, আর খুবই টেস্টি হয়েছিল খেতে। এটা আমি পরে ভয়েস দিচ্ছি। আর দেখো এখানে মাখা কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে হচ্ছে মা কড়া জ্বালিয়ে দিয়েছে। আর এইখানে হচ্ছে সর্ষের তেল দিয়ে, আর এই পকোড়াটা ভাজতে সর্ষের তেলই দেবে। সর্ষের তেলে ভীষণ ভালো লাগে, রিফাইন তেলও দেয়, কিন্তু আমাদের ঘরে আজকে রিফাইন তেল নেই, তাই সর্ষের তেলে পকোড়াটা ভাজা হবে। আর দেখো এখানে পকোড়াটা মেখে মা রেডি করে রেখে দিয়েছে, আর মা শেপ দিচ্ছে দেখো পকোড়াটার। আর তেলটাও গরম হয়ে গেছে, আর এর মধ্যে মা আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছে। তো এই পকোড়াটা ভীষণ ভালো লাগে খেতে, আর এটি মাই বানায়, আমরা কোনোদিনও বানাই না। আর মায়ের হাতে এই পকোড়াটা বিশেষ করে বেশি ভালো লাগে খেতে। আর এটা খুব ভীষণ মুচমুচে হয় আর ভীষণ টেস্টি হয় খেতে, যেহেতু এখানে পেঁয়াজ সব কিছুর পরিমাণই বেশি আছে, রসুন পেঁয়াজ আদা লঙ্কা। ভীষণ ভালো লাগে যখন পেঁয়াজ রসুনগুলো মুখের মধ্যে পড়ে। আর দেখো এখানে মা একটা একটা করে ছেড়ে দিচ্ছে। তো চলো, আর এটা হচ্ছে মিডিয়াম আঁচে ভাজছে পকোড়াটা, তো খুব হাই ফ্লেমেও না আর লো ফ্লেমেও না, একদম মিডিয়ামে। আর দেখো এক পিঠ হয়ে গেছে, মা উল্টে দিচ্ছে আর এক পিঠে পকোড়াগুলো। আর দেখো একদম খুব লাল লাল হয়নি, একদম হালকা ব্রাউন ব্রাউন হতে মা উল্টে দিল। আর এটি একদম মিডিয়াম আঁচে ভাজা, ভাজলে ভালো, তো ভিতর পর্যন্ত কুক হবে। আর দেখো এখানে ভাজা হয়ে গিয়েছে, মা প্লেটে তুলছে, আমার এখনই জিভে জল চলে আসছে। আর দেখো এখানে তোলা হচ্ছে, আর আঁচটাকে একটু মা কমিয়ে দিল যাতে পকোড়াগুলো পুড়ে না যায়। আর এইখানে তোলা হচ্ছে, দেখো তোলা হয়ে গেছে, আর খুব সুন্দর লাগছে পকোড়াগুলো। আর দেখো এইখানে যা যা আছে আর যেটুকু আছে ভেজে নিচ্ছে মা এখানে পকোড়া, আর এইখানে হচ্ছে কিছুটা ভেজে তুলে রেখে দিয়েছে। তো আমি একটা নিয়ে টেস্ট করব, আর প্রথমেই আমি টেস্ট করেছি, ভীষণ ভালো লাগছিল খেতে। আর দেখো তো দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও ততটাই সুন্দর হয়েছিল। আর আমি দেখো টেস্ট করছি, আর ভীষণই গরম ছিল, কারণ এই মা তুলে দিয়েছে আর আমি এই নিয়েছি। দেখো কতটা ধোয়া বেরোচ্ছে, আর ভেতর পর্যন্ত পুরো ফুল কুক হয়েছিল জিনিসটার, খুবই টেস্টি হয়েছিল খেতে। আর চলো আমি আয়ুষকে দিয়ে আসি, আয়ুষ ওর দাদুর কাছে টিভি দেখছে, তো আয়ুষকে দেব। তো চলো। আর তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো। আর আয়ুষকে দেখো পকোড়া দিচ্ছি, ওর মুখে হাসি একটা আলাদা, আর দেখো টাটা করছে।